নমস্কার, সময় ৩৬৫ পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি। এই মুহূর্তে দমদম চত্বরে কিন্তু মূলত হকার উচ্ছেদ চলছে। রাজ্য জুড়েই কিন্তু হকার উচ্ছেদ চলছিল গত ২ মাস ধরে, তবে মাঝে ১ মাস মুখ্যমন্ত্রীর নির্দেশে এই হকার উচ্ছেদ বন্ধ ছিল। আবার এই হকার উচ্ছেদ সারা রাজ্য জুড়ে চালু হলেও দমদম স্টেশন সংলগ্ন অঞ্চলে কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে হকার উচ্ছেদ হচ্ছে না, বরং এখানে হকার উচ্ছেদ চলছে রেল কর্তৃপক্ষের নির্দেশে। আমি আমার চিত্র সাংবাদিককে অনুরোধ করব একবার জায়গাটা ঘুরিয়ে দেখাতে। সমস্ত রকম প্রস্তাব দিয়েছি। আমাদের নেতৃত্বরা ছিলেন, মেট্রোগলি, দমদম স্টেশন, শিয়ালদা থেকে এসে রাজ্য স্তরের নেতৃত্ব প্রত্যেকে আছেন। আমরা বলেছি উন্নয়ন, প্যাসেঞ্জারের সুবিধার্থে যা সমঝোতা আপনারা বলবেন আমরা করতে রাজি আছি। রেল কর্তৃপক্ষের বক্তব্য তাদের উচ্ছেদের, আমরা বলেছি এই উচ্ছেদ কোনো অবস্থায় আমরা মানতে পারবো না। দমদম স্টেশনের জন্মলগ্ন থেকে এখানে হকার আছে, স্বাভাবিক কারণে হকাররা থাকবে, কিন্তু উন্নয়নের জন্য, প্যাসেঞ্জারের সুবিধার জন্য দোকান আমরা ছোট করতে রাজি আছি, এগোতে পারি, পিছোতে পারি, সব রকম সমঝোতায় উচ্ছেদ বাদে আমরা সব রকম ব্যাপারে রাজি আছি। আজকে সৌগতবাবুর সাথে ডিআরএম এর সকালে কথা হয়েছে, শান্তনুবাবুর সাথেও কথা হয়েছে। তারা বলেছেন আপাতত ডিআরএম 2 দিনের জন্য এটা স্থগিত করেছেন। আলোচনা সমঝোতা সত্য যদি 2 দিনের মধ্যে বেড়ায় ভালো, না হলে পরবর্তী সময় রেল কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেবে সেটা রেলের ব্যাপার। আর আমাদের হকারের নেতৃত্বে আমাদের শান্তনুবাবু, সৌগতবাবুরা, ঋতব্রতবাবু, সোমনাথবাবু, রাজ্য নেতৃত্বরা যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত নিয়ে হকাররা লড়াই করবেন। কিন্তু রেল কর্তৃপক্ষ যদি ভেবে থাকে যে হকারদের একেবারে উচ্ছেদ করে দেবে, সেটা তারা কোনো অবস্থায় পারবে না। তারা আরপিএফ যত সংখ্যায় আনুক, যত কিছু নামাক, সেনাবাহিনী নামাক, হকাররা তার প্রতিরোধ গড়ে তুলবে। কোনো অবস্থায় দমদম স্টেশন থেকে আমরা একেবারে হকারকে নির্মূল করতে দেব না। তুমি বসো, কিন্তু ছোট করে বসো, যাতে যাত্রী বা জনসাধারণের কোনো অসুবিধা না হয়। এইটাকে নিয়ে, মুখ্যমন্ত্রীর ব্যাপারটাকে নিয়ে কেন আপনারা সবাই মিলে এই ব্যাপারটাকে নিয়ে করছেন? কিন্তু বলছে না আপনাকে, আমাদের বসতে, কাউকে হকারকে বলছে না তো তুমি বসো না, কিন্তু তুমি পার্মানেন্টলি বসো না, আসো, ছোট করে বসো, চলে যাও। আর রেলের ব্যাপারটা হচ্ছে টোটালি সে উচ্ছেদ করে দেবে, আমরা ওটাকে মানছি না। এই যে এখানে যারা বসছেন হকাররা, তাদেরকে রেলের তরফ থেকে উচ্ছেদ করা? হ্যাঁ, এটা রেলের তরফ থেকে উচ্ছেদ করার কথা আছে। সেটা আপনারা মানছেন? আমরা মানছি না। আমরা মানবো নিশ্চয়ই, রেলের উন্নতির জন্য যা যা করণীয় আমরা সব সহযোগিতা করব, কিন্তু উচ্ছেদটাকে বাদ দিয়ে যা যা বলবে আমরা তাতে সহমত আছি। এখানে আপনার কত বছর ধরে দোকান? আমার এখানে ধরো 35 থেকে 40 বছর হতে চললো দোকান। হঠাৎ রেলের নোটিশ কদিন পেয়েছেন আপনারা? ওই একদিনই নোটিশ পেয়েছি, আর ওই নোটিশ তো কোনো নেই, কেননা আমাদের নোটিশ দিয়ে বলছে উঠে যেতে হবে, কিন্তু আমরা যাব কোথায়? এত বছর ধরে আমরা যে এতগুলো হকার ভাইয়েরা সব যে যার রুটি রুজি রোজগার করছে, তাদের কি বিকল্প ব্যবস্থা করলো দেন? আমরা তো উঠবো না, আমাদের লড়াই চলছে, চলবে। আমাদের সাথে নেতৃত্ব সবাই আমাদের সাথে আছে। আমাদের যতটুকু দরকার আমরা লড়াই করে আমাদের জীবিকা অর্জন আমরা করবই। আমরা এখান থেকে কেউ জায়গা ছাড়ছি না, ছাড়বো না। সবসময় দাবি যে বিকল্প ব্যবস্থা যেন হকার উচ্ছেদ হবে না, একটু জোরে, কিন্তু রেল চাইছে উচ্ছেদ করতে, এটা বিজেপি গভর্নমেন্টের ইশারা। তো আমরা এটা প্রতিহত করব আমাদের আইডেন্টিটির ঝান্ডার মাধ্যমে, মিটিং মিছিল করে জনগণকে সাথে নিয়ে আমরা লড়াই আন্দোলন করে আমাদের জায়গাটাকে আমরা ধরে রাখবো। মানে এখানে না দেখ অন্য কোথাও বিকল্প ব্যবস্থা করবে, তারও একটা ব্যবস্থা আপনারা করছেন নাকি? দেখা যাচ্ছে যে যেখানে জনগণ শূন্য, সেই এরিয়ায় যদি দোকানটা তাহলে তার চলবে না। ঠিক আছে, জনগণের নিয়েই আমাদের ব্যবসা। এমন কোনো জায়গাতেই যেখানে যদি তাদের যদি চলে, তাহলে নিশ্চয়ই সেই জায়গাটা বিকল্প হিসাবে ধরে নেবে। আপনারা দেখতেই পেলেন যে হকার উচ্ছেদ, রেলের নির্দেশে যে হকার উচ্ছেদ চলছিল তা কিন্তু হকাররা মানতে রাজি না। তারা কিন্তু এই হকার উচ্ছেদ মেনে নিতে রাজি নয়, কারণ কেউ 80 বছর, কেউ 70 বছর, বা কেউ 50, কেউ 20 বছর ধরে এখানে হকারি করছেন, এবং অনেকের দাবি যে এটাই তাদের রুটি রুজি, পরিবারের তারা একমাত্র রোজগেরে, যার ফলে কিন্তু এই হকার উচ্ছেদ হলে কিন্তু তাদের পরিবার চালাতে তাদের আর্থিক সংকট হতে পারে এবং তাদের খাদ্য সংকটও দেখা দিতে পারে। এর ফলে বহু মহিলারাও যারা এখানে
এখানে হকার হিসেবে আসেন, তারা বসেন, শাকসবজি নিয়ে এসে বসেন, বহু দূর দূর থেকে আসেন, তারাও কিন্তু এই হকার উচ্ছেদের বিরুদ্ধেই তারা বলছেন যে এই হকার উচ্ছেদ হঠাৎ করে করাটা উচিত নয়। আমরা ছোট ছোট জায়গা করে নিয়ে আমরা বসতে পারি, সেভাবেও বসতে রাজি আছি, কিন্তু পুরোটা তারা পুরোপুরিভাবে তুলে দিতে না করছেন এবং তারা আর্জি জানাচ্ছেন রেলের কাছে যে আমাদের যেন পুরোপুরিভাবে তুলে দেওয়া না হয়, তাতে তাদের আর্থিক সংকট, খাদ্য সংকট, বিভিন্নভাবে তারা সমস্যায় পড়তে পারেন এবং কেউ এমন কিছু ক্রনিক অসুখের শিকার, যাতে তাদের এটাই একমাত্র মূল রোজগারের রাস্তা, সেটা যদি বন্ধ হয়ে যায় তারা কিন্তু সেই অসুখের চিকিৎসা করতে পারবে না। সেক্ষেত্রে তারা কিন্তু রেল কর্তৃপক্ষের কাছে তারা নোটিশ দিয়েছে এবং তারা ধর্নায় বসছে। ইতিমধ্যে 2 দিন সময় দেওয়া হয়েছে হকারদেরকে। এই 2 দিনের মধ্যে রেল কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয়। ক্যামেরায় মঞ্জিমার সাথে সহেলি, সময় 365 দমদম।